ফুটবল নিয়ে যাদের উন্মাদনা আছে, আর্জেন্টিনা নামটা তাদের কাছে শুধু একটি দেশ নয়, একটি বিশাল আবেগ। মারাদোনা থেকে শুরু করে লিওনেল মেসি, বিশ্ব ফুটবলকে যারা শাসন করেছেন তাদের জন্ম এই লাতিন আমেরিকার বুকেই। কিন্তু জানেন কি, ফুটবলের এই বিশ্ব চ্যাম্পিয়নরা প্রকৃতির রূপেও যে কোনো দেশকে হার মানাতে পারে। মাথা নষ্ট করা প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চে ভরপুর ইতিহাস আর লোভনীয় সব খাবারের এক দারুণ ক্যানভাস হল এই আর্জেন্টিনা। চলুন আজ পাড়ি জমাই নীল সাদার সেই জাদুকরী দেশে। দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণাংশে অবস্থিত আর্জেন্টিনা। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ। এই বিশাল দেশে বসবাস করে প্রায় ৪,৬০,০০,০০০ মানুষ, যার বেশিরভাগই থাকে রাজধানী বুয়েনোস আয়ার্সে। মজার ব্যাপার হল, এদেশে মানুষের চেয়ে কিন্তু গরুর সংখ্যাই বেশি। আর্জেন্টিনার নামকরণের ইতিহাস শুনলে আপনার মনে হতে পারে এটি যেন কোনো গুপ্তধন খোঁজার সিনেমার গল্প। ১৬শ শতাব্দীর শুরুর দিকে যখন স্প্যানিশ নাবিকরা প্রথম এই ভূখণ্ডে পা রাখে, তখন স্থানীয় আদিবাসীদের কাছে তারা এক বিশাল রূপার পাহাড়ের গল্প শুনতে পায়। এই গুপ্তধনের আশায় স্প্যানিশরা এখানে ভিড় জমাতে থাকে এবং উপনিবেশ গড়ে তোলে। লাতিন ভাষায় রূপাকে বলা হয় আর্জেন্টাম, আর এই রূপার প্রতি স্প্যানিশদের প্রবল লোভ থেকেই দেশটির নাম হয়ে যায় আর্জেন্টিনা বা রূপার দেশ। দীর্ঘ প্রায় ৩০০ বছর স্প্যানিশদের অধীনে থাকার পর ১৮১৬ সালের ৯ জুলাই তারা স্পেনের কাছ থেকে চূড়ান্ত স্বাধীনতা লাভ করে। আধুনিক অপরাধ বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার বলা হয় ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপকে। শুনলে অবাক হবেন, ১৮৯২ সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আঙ্গুলের ছাপ ব্যবহার করে খুনের রহস্য সমাধান করার কাজটা কিন্তু এই আর্জেন্টিনাতেই শুরু হয়েছিল। অর্থনীতির দিক থেকে আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ধরা হয়। তবে তাদের এই অর্থনীতির জাদুকাঠি কোনো বিশাল কারখানায় নয়, বরং লুকিয়ে আছে তাদের উর্বর মাটিতে। দেশটি কৃষি ও গবাদি পশু পালনের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। এখান থেকে আসে তাদের বিশ্ববিখ্যাত গরুর মাংস, যা তারা সারা বিশ্বে প্রচুর পরিমাণে রপ্তানি করে। এছাড়াও সয়াবিন, গম এবং ভুট্টা উৎপাদনে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ। শুধু কৃষিই নয়, খনিজ সম্পদেও তারা অভাবনীয় সমৃদ্ধ। বর্তমানে ভবিষ্যতে সাদা সোনা খ্যাত লিথিয়ামের বিশাল মজুদ এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও তেল তাদের অর্থনীতিকে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে তুলছে। এক কথায়, প্রকৃতি তার দুহাত ভরে সম্পদ দিয়েছে এই দেশটিকে। ভ্রমণ পিপাসুদের কাছে আর্জেন্টিনা এক স্বপ্নের গন্তব্য, কারণ এই এক দেশের ভেতরেই আপনি পাবেন বিশাল জলপ্রপাত, বরফের হিমবাহ এবং রঙিন শহরের এক অবিশ্বাস্য প্যাকেজ। আর্জেন্টিনা আর ব্রাজিলের সীমান্তে অবস্থিত ইগুয়াসু জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ এবং শ্বাসরুদ্ধকর জলপ্রপাত। এটি কোনো একটিমাত্র জলপ্রপাত নয়, বরং প্রায় ২৭৫টি ছোট বড় জলপ্রপাতের এক বিশাল সমাহার। এর সবচেয়ে ভয়ঙ্কর এবং সুন্দর অংশটির নাম হল ডেভিলস থ্রোট বা শয়তানের গলা। সেকেন্ডে হাজার হাজার গ্যালন পানি যখন তীব্র গর্জনে নিচের দিকে আছড়ে পড়ে, সেই শব্দ আর বিশালতা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের কারণে হলিউডের বিখ্যাত সব সিনেমা নির্মাতারা এখানে ছুটে আসেন। আপনি কি জানেন, মার্ভেলের বিখ্যাত ব্ল্যাক প্যান্থার কিংবা ইন্ডিয়ানা জোনসের রোমাঞ্চকর দৃশ্যগুলো এই ইগুয়াসু জলপ্রপাতেই শুট করা হয়েছিল। আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে গেলে আপনার মনে হবে আপনি হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছেন। এখানকার লস গ্লেসিয়াস ন্যাশনাল পার্কে অবস্থিত পেরিতো মোরেনা গ্লেসিয়ার হল পৃথিবীর গুটি কয়েক জীবন্ত বা ক্রমবর্ধমান হিমবাহের একটি। প্রায় ২৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই বিশাল নীল বরফের প্রাচীরের সামনে দাঁড়ালে আপনি প্রকৃতির বিশালত্ব বুঝতে পারবেন।
হঠাৎ করেই বিশাল কোনো বরফের চাই যখন তীব্র শব্দে ভেঙে লেকের পানিতে আছড়ে পড়ে, সেই দৃশ্যটি যে কোনো পর্যটকের জন্যই জীবনের সেরা এক রোমাঞ্চকর মুহূর্ত। আপনি যদি কখনো পৃথিবীর একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকার অনুভূতি পেতে চান, তবে আপনাকে যেতে হবে আর্জেন্টিনার উশুইয়া শহরে। এটি বিশ্বের সবচেয়ে দক্ষিণের শহর, যাকে বলা হয় এন্ড অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর শেষ প্রান্ত। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর শান্ত সমুদ্রের এই শহরটি থেকেই অভিযাত্রীরা জাহাজে চড়ে বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা পাড়ি দেন। প্রকৃতি দেখা শেষে এবার আসা যাক কোলাহলে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সকে তার ইউরোপীয় স্টাইলের চমৎকার স্থাপত্যের জন্য লাতিন আমেরিকার প্যারিস বলা হয়। এই শহরের লাবুকা এলাকার রাস্তাগুলো উজ্জ্বল লাল, নীল ও হলুদ রঙের বাড়িতে সাজানো, যা ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গ। রাস্তার মোড়ে মোড়ে স্প্যানিশ গিটারের সুর আর যুগলদের ট্যাঙ্গো নাচের দৃশ্য আপনাকে মুহূর্তেই এক অন্যরকম মোহময় জগতে নিয়ে যাবে। আপনি যদি পাহাড় আর আঙ্গুর বাগান পছন্দ করেন, তবে মেন্ডোজা আপনার জন্য সেরা জায়গা। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম সেরা ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত। আর এর পেছনেই দেয়ালের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় পর্বতমালা আন্দিস। আন্দিস পর্বতে যাওয়ার পথে পর্যটকরা সাধারণত কর্ডোভা শহরটিতে বিরতি নেন। 16 শতকের পুরনো দালান কোঠায় ঘেরা এই শহরের ঠিক মাঝখানেই রয়েছে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থান প্লাজা সান মার্টিন। আর এই প্লাজার মূল আকর্ষণ হল চমৎকার কর্ডোভা ক্যাথেড্রাল। 1580 সালে স্থানীয় আদিবাসী শ্রমিকদের দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়, তবে কাজ চলাকালে এটি একবার ধসে পড়েছিল। পরবর্তীতে কয়েক ধাপে নানা দেশের নকশার মিশেলে 1787 সালে এর নির্মাণ পুরোপুরি শেষ হয়। ক্যাথেড্রালের ভেতরটা সত্যিই চোখ জুড়ানো। সেখানে রয়েছে রূপার তৈরি বেদি, সোনায় মোড়ানো প্রাচীন জিনিসপত্র এবং শিল্পীদের আঁকা চমৎকার সব চিত্রকর্ম। এর মাটির নিচের অংশে আর্জেন্টিনার অনেক বিখ্যাত মানুষের সমাধি রয়েছে। শুধু তাই নয়, এর আশেপাশের সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে গেলে আপনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নাচও শেখার সুযোগ পাবেন। আর্জেন্টিনার কথা বলবেন আর ফুটবলের কথা আসবে না, তা কি কখনো হয়? এই দেশে ফুটবল শুধু 90 মিনিটের কোনো খেলা নয়, এটি তাদের রক্তে মিশে থাকা এক ধর্ম, তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় আনন্দ। আকাশি সাদা জার্সিটা তাদের কাছে শুধু এক টুকরো কাপড় নয়, কোটি মানুষের হৃদস্পন্দন। এই মাটি জন্ম দিয়েছে ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনাকে, গাব্রিয়েল বাতিস্তুতার মতো গোল মেশিন কিংবা ডিমারিয়ার মতো অকুতভয় যোদ্ধাদের। আর তারপর এলেন সেই জাদুকর লিওনেল মেসি। দীর্ঘ 36 বছরের জমানো কষ্ট আর অপেক্ষার অবসান ঘটিয়ে 2022 সালে কাতারের মাটিতে তিনি যখন বিশ্বকাপের সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরলেন, আনন্দে কেঁদে ভাসিয়েছিল পুরো আর্জেন্টিনা। বুয়েনোস আয়ার্সের রাস্তায় 52 লাখ মানুষের সেই বাঁধভাঙা উল্লাস আর গগনবিদারী চিৎকারই প্রমাণ করে ফুটবল তাদের জীবনে কতটা গভীরভাবে মিশে আছে। বিশ্বকাপের উন্মাদনা তো আছেই, তবে তাদের আসল পাগলামি দেখতে হলে আপনাকে তাকাতে হবে ঘরোয়া ফুটবলের দিকে। বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট, এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যকার ম্যাচকে বলা হয় সুপার ক্লাসিকো। এই ম্যাচের দিন পুরো দেশে অলিখিত ছুটি থাকে এবং গ্যালারির উন্মাদনা এতটাই বেশি থাকে যে মাঝে মাঝে স্টেডিয়ামের আশেপাশের মাটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ভোজন রসিকদের জন্য আর্জেন্টিনা এক দারুণ জায়গা। তাদের প্রধান খাবার আসাদো, যা মূলত বিশেষ কায়দায় আগুনে পোড়ানো গরুর মাংস। এছাড়াও এমপানাডাস নামের এক ধরনের স্ন্যাক্সও খুব জনপ্রিয়। আর্জেন্টিনার জাতীয় পানীয় হল মাতে নামের এক ধরনের ভেষজ চা। সবচেয়ে মজার ব্যাপার হলো এটি খাওয়ার সময় বন্ধুরা সবাই মিলে একটি পাত্র এবং একটি মাত্র স্টিলের স্ট্র ব্যবহার করেন। এটি তাদের কাছে ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক। এমনকি লিওনেল মেসিকেও প্রায়ই এই মাতে হাতে দেখা যায়।
আর্জেন্টিনার সংস্কৃতির কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ট্যাঙ্গো নাচের দৃশ্য। বুয়েন্স আয়ার্সের রাস্তায় রাস্তায় যুগলদের এই ছন্দময় ও আবেদনময় নাচ দেখে মুগ্ধ হবেন না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু এখানে রয়েছে একটি বিশাল চমক। আজ যে নাচটি বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক, তার শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদে হয়নি। 1880-এর দশকে বুয়েন্স আয়ার্সের দরিদ্র শ্রমিক ও বস্তি এলাকায় এই নাচের উদ্ভব। একসময় সমাজের তথাকথিত ভদ্রলোকেরা এই নাচকে এতটাই নিচু চোখে দেখত যে একে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছিল। অথচ সময়ের পরিক্রমায় সেই নিষিদ্ধ ট্যাঙ্গোই আজ আর্জেন্টিনার আত্মায় মিশে গেছে। মাঠে ফুটবলের তীব্র উন্মাদনা, ইগুয়াসু জলপ্রপাতের ভয়ঙ্কর সুন্দর রূপ, রাস্তায় স্প্যানিশ গিটারের সুরে ট্যাঙ্গো নাচের ছন্দ, আর আসাদোর জিভে জল আনা স্বাদ, সব মিলিয়ে আর্জেন্টিনা একটি জীবন্ত আবেগ। এখানে প্রকৃতি আর মানুষের উচ্ছ্বাস যেন এক বিন্দুতে এসে মিলেছে, যা যে কাউকেই বারবার কাছে টানবে। ফুটবল, প্রকৃতি নাকি ট্যাঙ্গো নাচ, আর্জেন্টিনার ঠিক কোন বিষয়টি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও অজানা ও রোমাঞ্চকর সব দেশের গল্প শুনতে বিশ্বপ্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।